নাম নিবি শ্যামা মা। শ্যামা মা মানে কি পুজো বলুন তো? শ্যামা পুজো মানে কি পুজো যেটা বলুন, একটু আস্তে আস্তে শব্দ না করে। শ্যামা মানে কালী। ও মায়েরা, রটন্তী কালী। এই রটন্তী কালী পুজো দেখবেন বছরে অনেক কালী পুজো হয়, যে কালী পুজো অমাবস্যার দিনে হয়, কিন্তু রটন্তী কালী পুজোটা হবে চতুর্দশীর দিনে। তাকাবেন আমার দিকে সবাই, একবারে খুব দামি। কেউ রটন্তী কালী পুজো করতে পারেন। আজকে আসরে দাঁড়িয়ে বলে গেলাম শাস্ত্রের নিয়ম অনুযায়ী কি কি মঙ্গল হবে আপনারা আজকে জেনে নিন, তাহলে সেই কালী পুজোটা আপনারা করবেন। কেন? সেই দিন কৃষ্ণ কালী সেজেছিল, এই জন্য সেই দিন যে কালীকে পুজো করবেন আপনি, সাক্ষাৎ কৃষ্ণকে পুজো করা হবে। তাই সবার কাছে বলা হলো নাম নিবি শ্যামা মার। আমি কালীর কথা যখন এলো বলে দিই, সবার কাছে নিবেদন রইল, তাকান আমার দিকে। রটন্তী কালী মানে কি? রটন্তী মানে রটনা হওয়া, প্রচার হওয়া, রটে যাওয়া। বলে না ওর নামে একটা খারাপ কথা রটে গেছে রে, প্রচার হওয়া, মুখে মুখে প্রচার হওয়া, এটা হচ্ছে রটন্তী কালী। ভালো করে শুনবেন যে যেখানে আছেন। এই রটন্তী কালী পুজোর দিনে আর একটা নিয়ম হচ্ছে, মা কালী নাকি ছিন্ন মস্তা হয়েছিল সেই দিনটাতে। খুব মাথায় রাখবেন, ছিন্ন মস্তা। এর একটা তত্ত্ব আছে। ও রটনাটা কি হলো, মুখে মুখে প্রচার কি হলো? বলছে কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী প্রায়ই চলে যায়। সেই দিন ছিল চতুর্দশীর দিন, মাঘ মাসে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানী ঘর থেকে হরিবোল এই যে দেখাবেন পালিয়ে গেছে। এখন প্রতিদিন আয়ান কালী পুজো করে। আয়ানের কানে জটিলা কুটিলা বারবার বলে, এ আয়ান পুজো তো করছিস, জটিলা বলে। বউটার দিকে লক্ষ্য রেখেছিস, বউ কোথায় যায়? কিন্তু আয়ানের খুব বিশ্বাস, বলে কোথাও যায় না, তোমরা আমাকে সব ভাঙিয়ে ভাঙিয়ে বলো, তোমাদের কথা আমার বিশ্বাস হয় না। বলছে যেদিন হাতে নাতে দেখাতে পারবো সেই দিন বুঝতে পারবি। আজকে সুযোগ পেয়েছে, কুটিলে বলছে মা আজকে দাদা কালী পুজো করছে, হাতে নাতে দেখাও। আজকে বউ চলে গেছে, বলে কোথায়? কৃষ্ণের কাছে। জটিলা কুটিলা দৌড়ে গিয়ে বলে আগে পরীক্ষা করে দেখে আসি। দেখছে কুঞ্জবনে রাধারানী কৃষ্ণের কোলে বসে প্রেম নিবেদন করছে। মা এইটা সুযোগ, চল দাদাকে দেখে নিয়ে আসি। দাদা বলে কি? চলো। বলে কোথায়? দেখবে তোমার বইয়ের কি কাণ্ড। এইদিকে তাকাবে, ওখানে দিদি বইয়ের কি কাণ্ড, সময় তাকাবেন। রটন্তী কালী পুজো করলে কি উপকার হয়, কেন হলো রটনা শুনে নিন। দেখবে তোমার বইয়ের কি কাণ্ড। এখন যেই না আয়ান গেল, সঙ্গে সঙ্গে রাধারানী দেখলো আমার শাশুড়ি নদী দেখে চলে গেছে, তাহলে তো আমার বিপদ হবে। কৃষ্ণ বলছে তোমার কোনো চিন্তা নাই, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। কৃষ্ণ সঙ্গে সঙ্গে কালীরূপ ধারণ করেছে, আর কৃষ্ণের কালীরূপ ধারণের চরণ দুটি ধরে রাধারানী সেবা করছে। সেটি কে দেখলো? আয়ান। আয়ান তখন থেকে বলল, মা তোমরা আমাকে ভুল বোঝাতে, যে কালীকে ভজনা করে আমি পেলাম না, সেই কালীকে আমার রাধা পেয়ে গেল। আমার রাধাকে আমার চাইতে, মানে আমার স্ত্রী বলে আমি প্রণাম করতে পারলাম না, তাদের প্রণাম করতাম, আমার রাধা পেয়ে গেল, কালী পেয়ে গেল। ধন্য তোমার জীবন, ধন্য তোমার জনম। রাধে তুমি আমাকে শিখিয়ে দাও কেমন করে শিখতে হয় কৃষ্ণ ভজন। এই কথাটি রটে গেল। সেই দিন থেকে আয়ানের মনে যে বিষ ঢোকাচ্ছিল তার মা আর তার বোন, দুজনের মধ্যে প্রেম জাগরিত হলো স্বামী স্ত্রীতে। স্বামী স্ত্রীতে সেদিন আরো মনের জোর বাড়ল, বিবাদ ছিল সুবাদ হয়ে গেল। রটন্তী কালী পুজো যদি কেউ করতে পারেন, স্বামী স্ত্রীতে যে বিবাদ আছে সেই বিবাদ সুবাদ হবে, যেমন আয়ান এবং রাধারানীর মধ্যে হয়েছিল। প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো বিচ্ছেদ জাগলে সেই দিন যদি কেউ রটন্তী কালী পুজো ভক্তি ভরে করতে পারে, শাস্ত্র বলছে তাদের বিচ্ছেদ থেকে আবার বিভেদ থেকে তাদের সুবাদ তৈরি হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, রটন্তী কালী পুজো চতুর্দশীর দিনে হবে, আপনারা সবাই সেই কালী পুজো করবেন। বলুন মা রটন্তী দেবী কি, মা রটন্তী দেবী কি,
মা রটন্তী দেবী কি? আচ্ছা বাবা এইদিকে তাকান, এইদিকে তাকান। মা কালীর কটা হাত? জোরে বলুন। ছটা। হ্যাঁ আমি যেটা ছটা বলেছি, দুই চার হ্যাঁ ছটা। মা কালী কটা হাত? পেছনে ভাইগুলো ঠিক বলছে, আপনারা বলবেন কটা হাত? চারটা। এই দিকে তাকান। মা কি বলে? দে। যদি দিবি দেবো। আজ কামনা বসে আসবি, দেখছিস কে ঝুলছে, বেটা তুই তোকে ছেড়ে দেবো না, ঝুলিয়ে ছেড়ে দেবো। ও মায়েরা, এবার বলুন তো, মা কালী পুজো তো খুব দেখছেন, মায়ের হাতে যে ঝুলছে সে কে? সুম্য নিসুম্য নামে অত্যাচার ওষুধ ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়ল। মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী মা কালীর জন্ম দিলেন। জোরে বলুন, মা কালীর জন্ম কার চোখ থেকে হলো? জোরে বলুন। দুর্গার তৃতীয় নয়ন থেকে। সবাই জেনে যান, মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর জন্ম হলো। আর মা কালী নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত নিজে মুখে পান করলেন। তারপর অসুরের রক্ত যত মাটিতে পড়বে অসুর সৃষ্টি হবে, তাই শ্রীগালের মুখে দিলেন। ও মায়েরা, মায়ের 4টা হাত তো মানে জানলেন। মা জিভটা দাঁত দিয়ে কেটে আছে কেন? কেন কেন কেন? দেখতে তো যান। ছেলে যদি প্রশ্ন করে বাবাকে কালী পুজো দেখতে গিয়ে, বাবা মা কালী জিভটা দাঁত দিয়ে চেপে আছে, চুপ কর, অসব দেখা দরকার নেই, চল বাড়ি চল, দেখলি পছন্দ দিলি চল বাড়ি চল। বাবাও জানে না, ছেলেও জানলো না, সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানতেই পারলেন না। কি জন্য কীর্তন শুনতেলেন? জানবার জন্যে। মা জানবে, বাবা জানবে, তার বাচ্চাকে জানাবে। এই দিকে তাকাবেন, কি বলা হলো? মা কালী জিভটা দাঁত দিয়ে চেপে আছে কেন? জীব হচ্ছে লালসার প্রতীক। যত দেবে তত, যারা বেশি খাই খাই করে তারা তত তাড়াতাড়ি যায় যায়। আমার আঙুলের সাথে বুঝতে পারছেন? হ্যাঁ, যে যত খাই খাই করবে সে তত যায় যায়, মানে আউট হবার চান্স থাকবে। বৈষ্ণব থেকে জিজ্ঞেস করবেন, যেটুকু দরকার সেটুকু নেবে, বেশি নেবে না। আর আমাদের কি বলুন তো, ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চপ দাও, ঘুগনি দাও, মুড়ি দাও, ঝালমুড়ি দাও, মানে সবই দাও। এমন নর্দমা করে দিয়েছি ভগবান আসতে পারে না। জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি আরেকটা হলে ভালো হয়, একটা বাড়ি আরেকটা হলে ভালো হয়, আরো কিছু হলে ভালো। লালসার প্রতীক। মা বলতে চাইছে লালসা করিস না। যদি তুই পেয়ে গেছিস তোর যেটুকু দরকার, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধর। একটা গাড়ি একটা বাড়ি হয়ে গেছে, তোরা টেনশন, তোরা 4টা নিয়ে কি দাম আছে রে? একটা ছেলে অত কি দরকার আছে? টেনশন নিয়ে কি লাভ? দাঁত দিয়ে চেপে ধর, ধর্ম দিয়ে চেপে ধর। তুই ওটাই নিয়ে থাক। গোবিন্দকে বল, প্রভু তুমি যা দিয়েছো ওটা নিয়ে সুখে থাকতে পারি। আচ্ছা, এবার কিন্তু বাবারা বলবেন না, মায়েরা বলুক। মা কালীর চরণতলে যে পড়ে আছে ওকে, তোমরা কেউ বলবে না, মায়েরা বলুন। কি ওকে? উনি কে? শিব ঠাকুর। আচ্ছা, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? জোরে বলুন। ভাসুর। ভাসুর বলছি, স্বামী, স্বামী। আচ্ছা, এদিকে তাকান, যে স্বামী হয়, তাহলে মা কালী স্বামীর বুকে কি করেছে? জোরে বলুন। এই গানটি এক জায়গায় করেছি, কীর্তনের শেষে একটি মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে কেন? আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। তোমার ইচ্ছা হয় কেন? বলছে মদ খেয়ে মাতলামি করে ঘর ঢোকে, আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। আজকে আপনার কীর্তন শুনলে ভাবলাম দেওয়া যায়। বললাম আপনি দেবেন, কোনো অসুবিধা নাই, পাশাপাশি কোনো হার্টের ডাক্তার থাকলে একবার দেখিয়ে তারপর দেবেন, নইলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। ও মায়েরা, আসলে বাবা শিব কি করলো? মা কালী করাল বদনী উলাঙ্গিনী খারাপকে মারতে মারতে যদি ভালোকে মেরে ফেলে, তার জন্য কি করলেন? বাবা শিব চরণতলে পড়ে তাকে বাধা দিয়ে দিলেন। আগে মেয়ে দেখতে গেলে বাবারা কি বলতো? মা তোমার চুল কত দূর দেখাও তো, পিঠ পর্যন্ত চুল থাকতে বলতো মা লক্ষ্মী। এখন কি একবার বলবেন যে তোমার চুল দেখাও তো, দেখুন কি করে। চুল তো দেখতেই পাবেন। কোথায় চুল? এই জায়গাতে। ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট যে শুরু হচ্ছে, আমরা কোন জায়গায় যাব খুঁজে পাচ্ছি না। এই দিকে তাকাবেন, এই ইউ কাট বব কাট করতে করতে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। আবার এখানকার বৈষ্ণবনগরে ছেলেরা ভালো, অন্য জায়গায় ছেলেরা আবার এমন জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গায় ফাটা।
বাবা রে, ওই প্যান্টটার আবার দাম নাকি বেশি। আমি যখন ছোট ছিলাম স্কুলে যেতাম, মা আমাকে প্যান্ট সেলাই করে দিত, তো চাপ দিয়ে দিয়ে বসতাম যাতে ফেটে না যায়, উঠতাম ফেটে না যায়। আমার মা গত 1-1.5 মাস আগে মারা গেলেন। মাকে আগে বলতাম, মা এখনকার দিনে আমার জন্ম হলে তোমাকে প্যান্ট সেলাই করতে হতো না। বলে কেন? যত ফাটা প্যান্ট তত দাম বেশি থাকে। কোন যুগে আমরা পৌঁছালাম! আবার দেখবেন এখনকার সব চুল কাটছে হানি সিং কাট। এখানে নাই বোধহয় নাকি? আছে আছে, 2-4টা আছে, খুঁজে খুঁজতে হবে। আমাকে বায়না করতে যাই, তো আমি খালি বলি এরা কীর্তন করাবে। আমার বাড়ি যদি যাই, 4টা ছেলে গেছে একদিন বায়না করতে, দাদা আজ আপনি বাড়ি আছেন? বলে হ্যাঁ। আপনার সামনেই বাড়ি, 20 কিলোমিটার, একটু যাবো আপনার সঙ্গে কথা বলবো, চলে আসুন। বললাম, 4 জন এসছে, এমন ফাটা প্যান্ট পরেছে। আমার স্ত্রী বলে, এরা তোমাকে কীর্তন করাবে? বলে এইগুলোই তো করাবে। আমার বাবারে, কত জানালা তোর আছে বাপ, হ্যাঁ? হাওয়ার এত অভাব, হ্যাঁ? ঘরে ফ্যানের হাওয়া নিতে পারিস, এত হাওয়ার অভাব। আবার দেখবেন হানি সিং কাট, মানে গোটাটা চেঁচেছে, ওপরটা একটু রেখে দিয়েছি। আমি হানি সিংকে দেখতে পেলে বলতাম, বাবা এক কাজ করো। বলে কেন? গোটা মাথাটা চেঁচে দাও, সব ছেলেগুলো হিন্দুর মহাপ্রভুর দলে চলে যাবে। না কি বলছে? চেঁচে দাও না। এইদিকে তাকাবেন, কীর্তন শুনতে এসছেন, কেউ গ্যারেন্টি দিয়ে হাত তুলে বলতে পারবেন আপনি বাড়ি যাবেন? জোরে বলুন। বলা যায় না, রাস্তাতেই ডাক চলে আসতে পারে। রাত্রিবেলায় শোবেন, কেউ হাত তুলে বলুন তো সকালবেলায় জাগবার চান্স আছে? চোখ খুললে আপনি জাগবেন, আর চোখ না খুললে আপনি হরিবোল হবেন। চোখ খুলবে গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শুলে আর আপনি বুঝতে পারেন না সকালে আপনার চোখ খুলবে কিনা। চোখ খুললে আপনি দেখতে পাবেন, চোখ না তাহলে আপনি ডাকবেন, নাহলে পরলোকে যাবেন। আর দ্বিতীয় কি, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, কে যে কখন চলে যাবে কেউ জানে না। আমার দিকে তাকাবেন, কয়েক বছর আগে ঝাড়খণ্ডে আমি গান গাইছিলাম, একই আসরে 3 দিন গান ছিল। একজন ভদ্রলোক বাবাজির মতো বসে কীর্তন শুনছেন, স্বামী স্ত্রীতে বসে। প্রথম দিন শুনলেন, দ্বিতীয় দিন শুনলেন, একই জায়গায় তৃতীয় দিন বসে আছেন। কীর্তন শুনতে শুনতে 1 ঘন্টা পর বাড়ি চলে গেলেন। আমি চমকে গেলাম, এত এত ভক্ত কীর্তন শুনছেন, উনি 1 ঘন্টা পর বাড়ি চলে গেলেন কেন? উনার স্ত্রীও কিছুক্ষণ পর চলে গেলেন। তারপর ওখান থেকে চিৎকার আসছে, উনি বাড়িতে গিয়ে দেহ রাখলেন। শরীরটা ভালো লাগছিল না, বাড়ি গিয়ে দেহ রেখে দিলেন। কোথায় রাখলেন? বাড়ি ঢুকতে পারে নাই, তুলসী মঞ্চের সামনেই পড়ে আছে নিথর পাথর দেহটা। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, কে যে কখন চলে যাবে কেউ জানে না। ওই জন্য বারবার বলবো, যাবার সময় কিছু ভালো কাজ করুন। মায়েরা, আমি যাব, আপনি যাবেন, সবাই যাবেন, পৃথিবীতে সবাইকে যেতে হবে, কিন্তু কেউ কারো সঙ্গে যাবে না। দেখবেন অনেক সময়, ধরুন আপনি কীর্তন শুনতে এসছেন, খুব ভক্তি ভরে শুনছেন, আপনার পাশের পাড়ার মেয়েটি আপনার সঙ্গে এসেছে, তার বাড়ি যেতে হবে, সময় দেওয়া আছে, 9টার মধ্যে বাড়ি যাব। সে আপনাকে ডাকছে, চলো আমার সঙ্গে এসছো, যাবে না? আমি একাই যাবো কি করে? আচ্ছা বলুন তো, উনি যখন মরে যাবেন তখন আপনি ওনার সঙ্গে যাবেন? ও যদি বলে, তোর সঙ্গে আমি কীর্তন শুনতে যেতাম, আয়, তুইও যাবি না আমার সঙ্গে, আয়, যাবেন? আর যাবেন? কেউ যাবেন না, কেউ কারো সঙ্গে যায় না। সংসার করছেন নাট্যমঞ্চে। যখন দেখবেন আমরা নাটক দেখতে যাই, যে স্ত্রী সাজে, ছেলে সাজে, মেয়ে সাজে, ওগুলো আসল ছেলে মেয়ে নয়, ও রঙে মেখে মেখে সাজে। অভিনয় শেষ, রং মুছে দেয়, আপন আপন বাড়ি চলে যায়। আপনি সংসার মঞ্চে অভিনয় করছেন, আপনার অভিনয় শেষ, আপনি রঙ্গমঞ্চ থেকে রং মুছে নিজের বাড়ি চলে যাবেন। আমি আপনাদের বলে দিয়ে যাই, খুব দামি দামি কথা কীর্তনে আছে। একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা হাটে যাব। বাবা বারবার বারণ করছে, যাস না। বলে কেন? প্রচন্ড ভিড়। বলে তোর খুঁজে পাবো না, হারিয়ে গেলে। সে ছেলে জেদ ধরে, বাবা তোমার আঙুল ধরে থাকবো, বিশ্বাস করো, তোমার আঙুল ধরে যাব, তোমার আঙুল ধরে আসবো, কথা দিলাম তোমাকে। মায়েরা, বাবার সঙ্গে ছেলে গেছে,
ছেলে কিন্তু বাবার আঙুলটা টেনে ধরে আছে। হাটের ভিড়ে ভালো ভালো জিনিস দেখতে দেখতে ছেলে কখন বাবার হাতটা ছেড়ে দিয়েছে। এত ভিড়ের মধ্যে ছেলে বাবা বাবা বলে কাঁদছে, বাবাকে খুঁজে পায় না। একজন বলছে এমনি করে কাঁদলে হবে না, হাট যখন শেষ হয়ে যাবে এক জায়গাতে তুই বাবা বাবা বলে কাঁদবি, দেখবি বাবা তোর আসবে। এই ভিড়ের মাঝে তোকে খুঁজে পাবে না। বলছে খুঁজে পাবে তখন যখন ফাঁকা হয়ে যাবে তুই কাঁদবি। তুই যেমন কাঁদবি বাবার জন্য হাটে এসে, তোর বাবাও তো ছেলের জন্য কেঁদে বেড়াচ্ছে। ভগবান সংসার হাটে আমাদের সবাইকে আঙুল ধরে পাঠিয়ে দিয়েছে। আমরা সংসার হাটে এসে এত ভালো ভালো জিনিস দেখে সবাই ভগবানের হাত ছেড়ে ফেলেছি। কিন্তু যদি কোনো ভক্ত এই সংসারের মাঝে থাকতে থাকতে ভগবানের জন্য চিন্তা করে একবার কেঁদে কেঁদে বলে, প্রভু হাত ধরে তুমি নিয়ে এলে, তুমি কবে আসবে? আমায় হাত ধরে আবার নিয়ে যেতে, আমাদের আসল ঘরে চলে যেতে হবে। ভাইরা, বৃন্দাবনে বাঁশি বাজছে। বাঁশি 3 রকমের বাজে, একটা কালার বাঁশি, একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি। শুনবেন ভালো করে, আমাদের জীবনে 3 বার বাঁশি বাজে। একবার বাজে কালার বাঁশি, একবার বাজে কলের বাঁশি, একবার বাজে কালের বাঁশি। কালার বাঁশি মানে কৃষ্ণের বাঁশি যখন বাজে, সময় নাই অসময় নাই, রাধা রানী ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কলের বাঁশি কাকে বলে? কলিয়ানিতে যারা চাকরি করে দেখবেন, সকালবেলা যায় রাত্রিবেলায় ফেরে, ছেলের সঙ্গে দেখা হয় না। কোনোদিন দুপুরবেলায় খেতে আসে, বাবা সামনে কোয়ার্টার, খেতে এসেছে, ছেলে কোলে চেপেছে, কলের বাঁশি বেজে গেছে। বাবা বলছে কোল থেকে আবার নাম রে বাপি, বাজলো এবার কলের বাঁশি, আমায় চাকরিতে যেতে হবে। কিন্তু আমাদের জীবনে যদি কারো কালের বাঁশি বেজে যায়, জীবনে কারো কালের বাঁশি বেজে যেদিন আমাদের জীবনে কালের বাঁশি বেজে যাবে, কালের বাঁশি বেজে যাবে, পড়ে রইবে তোমার, পড়ে রইবে তোমার, পড়ে রইবে সোনার সংসার। তুমি চলে যাবে যে সংসারের জন্য এত করছো, তুমি চলে গেলে ওরা 2-4 দিন কাঁদবে, মা বলে বাবা বলে আছাড় খেয়ে মাটিতে। কিন্তু রাজা বিনে রাজ্য আটক থেকে যায় না, রাজা মারা গেলে রাজ্য দিব্যি চলে। তুমি চলে গেলে তোমার সংসার দিব্যি চলবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, ফুলের মালা দেওয়া থাকবে, সংসার দিব্যি চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই যাবার আগে, কালের বাঁশি বাজবার আগে, কালার কথা কেউ যদি একবার নিতাই গৌর হরি বলে বলে ভাবেতে, তবে আমাদের মানব জনমে, আমাদের মানব জনমে ধন্য হয়ে যাবে। মায়েরা, বৃন্দাবনে বাঁশি শুনছে, রাখালগণ বাঁশি শুনলো, শ্রীমতী বাঁশি শুনলো, আর কে বাঁশি শুনছে বাবা? এইদিকে বা শুনেন, আর কে বাঁশি শুনছে? বৃন্দাবনে শুনে বাঁশি যতে কো গোপিনী, আইলে না পরাই দুরি যেথাই বিনোদিনী। ওরাই বাজাচ্ছে, সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, একবারে সবাই একসঙ্গে দেবেন, খুব আনন্দ দেবেন। কেন? বড়িমা রাধারানীকে দান ঘাটে নিয়ে যাবে বলে। সবাই, তোরা কেউ হাটে যাবি গো, বাহ বাহ বাহ, বলি হারি আপনাদের, খুব সুন্দর। একটা কথা আপনাদের বলে যাই, এই যে ছেলেগুলো বৈষ্ণবনগরে যারা কীর্তন করাচ্ছে, খুব কম বয়সের ছেলে, কিন্তু
এরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে। এলাকাতে কিন্তু অনেক জায়গায় আমি কীর্তন করেছি, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটের ব্যবস্থা, এত সুন্দর সেবার ব্যবস্থা এই বৈষ্ণবনগরে দেখে গেছেন। এদের ব্যবহার এত মিষ্টি, এত মধুর। শুধু তাই নয়, এত সুন্দর মূর্তি, এত সুন্দর লাইট, এত সুন্দর ব্যবস্থা। এই ছেলেগুলো কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের দানের দ্বারা। তা আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের শেষে বা কীর্তনের আসলে 1 টাকাও আমাকে দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি। এই টাকাটা আমার ছেলেগুলোকে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। দানের হাতটা বাড়াবেন। যে দেয় তার হাত ওপরে থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। তাকাবেন আমার দিকে। আপনি দেবেন, আপনি ওপরে থাকবেন, কিন্তু যখন দান দেবেন কোনো নাম দেবেন না। যদি কেউ বলে আমার খাতাটা দেখি, আমি 10,000 দিয়েছি দেখা, আমার প্রসাদ বাড়িতে পৌঁছে দিবি, আমাকে চেয়ারে বসতে দিবি, এর দানের কোনো দাম নাই। দান দেবেন, নাম দেবেন না। আমার কথা আপনারা শুনেছেন, তারাপীঠের কাছে না 1 চক্রগ্রাম নিতাই ধাম আছে, একটা বিরাট মন্দির তৈরি হয়ে গেল, কত কোটি টাকা যে খরচ হলো হিসাব নাই। কর্তাদেরকে জিজ্ঞেস করলাম কে দিয়েছে, ওনারা বলল যে দেয় সে নামই দেয় না। 3 ট্রাক পাথর এসেছে, 3টে ড্রাইভার বসে বসে চা খাচ্ছে দোকানে। আমি কায়দা করে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এই 3 ট্রাক পাথর যে পাঠিয়েছে সেই ব্যক্তির নাম কি? উনি বললেন, ড্রাইভারগুলো বলছে, বাবু বলেছে নাম জিজ্ঞেস করলে বলবি না, নাম বললে অহংকার হবে, আর না বললে ভগবানের চরণে প্রেমে জানবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন আপনাদের বারবার বলে যাই, দান দেবেন, নাম দেবেন না, ভগবানের কাছে ফাঁকি দেবেন না। আপনি ভাবছেন আমাকে না চাইলে আমি দিলাম না, ভালো হলাম, আমি বেঁচে গেলাম। আপনি বেঁচে গেলেন না, ভগবানের কাছ থেকে অপরাধী হয়ে গেছেন। কেন? আপনি দেব বলে দেন নাই, ওটা ওরা জানুক আর না জানুক, গোবিন্দ কিন্তু জানছে। তাই বারবার নিবেদন রইল আপনার দান করবেন। একটা দানের কথা আপনাদের বলে যাই, দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিল। এক মুনি, এদিকে তাকান, এক মুনি জলের মধ্যে দাঁড়িয়ে আছে কোমরে কাপড়টা নিয়ে, কোমর পর্যন্ত। দ্রৌপদী বলছে, ও মুনি, এই জলে দাঁড়িয়ে আছে, ওঠো, আমি স্নান করব। মুনি বলল, মা, যে জলে আমি স্নান করছিলাম আমার কাপড়টা জলে ভেসে চলে গেছে স্রোতে, তুমি তোমার কাপড়টা দান করলে আমি তোমাকে আশীর্বাদ করব। সঙ্গে সঙ্গে মুনিকে কি করেছিল দ্রৌপদী? নিজের কাপড়টা টুকরো করে কেটে দান করেছিল। মুনি পারে উঠে গিয়ে বলেছিল, মা, এই যে তোমায় দান করলে এইটুকু কাপড়, এই কাপড় তুমি একদিন অনেক 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 করে পাবে। পেয়েছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্রহরণের দিনই। ও মায়েরা, আজকে দেবেন, ফল আজকে পাবেন না, পাবেন কখন? এমন একদিন পাবেন আপনি ভাবতেই পারবেন না আমি কি পেলাম। এই জন্য যার যা ক্ষমতা তার চাইতে বেশি ভগবানের নামে দিন, দেখবেন আপনার দেওয়াতে সার্থক আছে। তাই আপনাদের কাছে বারবার নিবেদন রইল, আগামীকাল দান দেবেন। আমাদের ওদিকে দেখবেন এরকম দান চাইতে যাই, অনেকে দেখবেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা দিয়ে দেয়। কিন্তু 2-4 জন দেখবেন ভালো টাকার মালিক ওই পকেটে হাতটা ভরে খালি এরকম 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 করে বের করে না। তা আমি মনে মনে ভাবি, বের করছে না কেন? আসলে বাছাবাছি চলছে, 2 টাকাটা দেবো না 5 টাকাটা দেবো, ভাবছে বসে বসে। ভগবান বলছে, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো তো ছোট বড় মেজো বেরিয়ে যাবে সব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, পোকা লাগা বেগুন মানে এমন ছেলে দিয়ে দেবো নার্সিং আমার ঘর করে করে বেড়াবি, সব বেরিয়ে যাবে। আমাদের একটা দোষ কি বলুন তো, যখন দেখবেন আপনার জন্য কিছু করবেন তখন প্রচুর টাকা খরচ করবেন, আর ভগবানের নামে চাঁদা চাইতে গেলে, এবছর তোর বৌদিকে ভেলোর নিয়ে গেছিলাম, গত বছর মেয়ের বিয়ে দিলাম, পারলাম না রে, পরের বছর এক চান্স দেখব। নিবেদন আপনাদের সামনে, এই কথা যেন কাউকে বলতে না হয়। গোবিন্দের খাতায় দান করুন, ডাক্তারের খাতায় নাম কাটুন। গোবিন্দের খাতায় যিনি নাম লেখাবেন তিনি ডাক্তারের খাতাতে নাম লেখানো তার দরকার হবে না। বারবার নিবেদন রইল, দানের হাতটা বাড়িয়ে দেবেন। সবাই টুলু ধরে দেবেন। বড়াই মা যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। তোরা কেউ হাটে যাবি গো, সবাই মিলে একসঙ্গে, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে
হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি হরি বল হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে হাটে গেলে ওই দেখো হাটে গেলে ওই দেখো হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি ওরে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী ও তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী হাত উঁচু করে সবাই হাত উঁচু করে একসঙ্গে তালি দিয়ে সবাই তোরা কেউ হাটে যাবি গো দেখি কেমন তালি তোরা কেউ হাটে যাবি গো বাহ তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী ও তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি ওই যে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে হাটে গেলে ওই দেখো হাটে গেলে ওই দেখো হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি ওই হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী ও তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী রানীর শাশুড়ির নাম কি জটিলা আর নদীর নাম কি কুটিলা দরজায় গিয়ে বলছে কি বলছে বড়িমা ওগো কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে আয় আয় কে যাবি কে যাবে বড়াই ডাকে অচো সরে কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে গো উজার কে যাবি কি যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি মথুরার হাটে যাবি বিকি কিনে মানে মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি মথুরার হাটে যাবি বিকি কিনে বাড়ি আয় তোরা কে যা আজ আয় তোরা কে যাবে আয় তোরা কে যাবি ও যা যায় তোরা কে যাবি আমার তোরা গেলেই নই হে আয় তোরা কে যাবি ওগো আবার তোরা কেনে নয় গে আয় তোরা কে যাবে আমার তোরা গেলেই নই গো আয়াই তোরা কে কে ও যাতে আমার তোরা গেলেই নয় গো আয়াই তোরা কে কে যাবে আয় মতরার হাতে চলে দেখে কেটে পারে কিসের গন্ধ উঠছে না? হ্যাঁ তাই তো গন্ধ উঠে গেল একটা আপনারা পাচ্ছেন? তাই তো কিসের গন্ধ উঠছে না? হ্যাঁ হ্যাঁ তাই তো আপনারা গন্ধ পাচ্ছেন একটা? গন্ধ রে পচা পচা গন্ধ পাচ্ছেন? আপনারা কেউ পান নাই? আসলে এখানে নয়, জটিলার বাড়িতে। বড়িমা বলছে কিসের গন্ধ উঠছে, আসলে দধি দুগ্ধ ঘিতগুল পচে গেছে তো দুর্গন্ধ। এই তোদের বাড়িতে কেউ নেই? একবার হাটে গিয়ে বিক্রি করে দিতে পারিস না, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো। বলছে শোন, আমাদের বাড়িতে কেউ নেই যে হাটে যাবে। ওই তোরা জাতি ব্যবসা ছাড়লি। শেষে বলছে তাহলে এক কাজ কর, বড়িমাকে বলছে জটিলে নিয়ে যদি যাবি আমার মেয়েটাকে নিয়ে যা কুটিলে। বলে কুটিলে? কুটিলে হতে হবে না, ও কুটিলে হতে হবে না, হতে হবে না, কুটিলে হতে হবে না, কুটিলাটি ভালো জানে কুটিলে হতে হবে না। ও সে কুটিলাটি ভালো জানে কুটিলা হতে হবে না। মায়ের সামনে মেয়ের বদনাম করলে মায়ের গায়ে লাগবে না? বলছে কেন, আমার মেয়ে কুটিলে কি করে? সে যে হাটে হাড়ি ভাঙবে, হাটে হাড়ি ভাঙবে, হাটে হাড়ি ভাঙবে, ওঠে যে হাতে হাড়ি ভাঙবে, পায়ে পায়ে ঝগড়া করবে, হাটে হাড়ি ভাঙবে, পায়ে পায়ে ঝগড়া করবে,
হাটে হাড়ি ভাঙবে। তখন বড়াইমা বলছে কিছু না মনে করলে তোর বউটাকে পাঠাতে পারিস। হ্যাঁ। বলছে আমার বউটা কিছু জানে না, তবে যদি বলছিস তুই বউটাকে আমি পাঠাতে পারি, কিন্তু বউটার স্বভাব খারাপ। বলে কি স্বভাব? তার নাম যেন করি না, তার নাম যেন করে না, নাম যেন করি না। ও তার নামে যেন করে না। বলছিস তার নাম করে না? কার নাম? কার নাম? হাটে মাঠে ধেনু চড়াই নাম যেন করি না। ও যে হাটে মাঠে ধেনু চড়াই নামে যেন করে না, হাটে মাঠে ধেনু চড়াই নাম যেন করি না। ও যে হাটে মাঠে ধেনু চড়াই নাম যেন করে না। কত ছেলে ধেনু চড়াচ্ছে, কার কথা বলছিস? ওই যে গো বুঝিস না, কদমে তলায় বাঁশি বাজাই নাম যেন করে না। আজ কদমে তলায় বাঁশি বাজাই নামে যেন করে না, কদমে তলায় বাঁশি বাজাই নাম যেন করে না। ও যে কদমে তলায় বাজায় নাম যেন করে না। ভুলে বলতে পারিস না কেন? বুঝিস ভুলে না, বল। তুই কিছু বুঝিস না। ওই যে গো নন্দের বেটা কেলে ছোড়াটা নাম যেন করে না। ও সে নন্দের বেটা গেলে ছোড়াটার নাম যেন করে না, নন্দের বেটা কেলে ছোড়াটার নাম যেন করে না। নন্দের বেটা কেলে ছোড়াটা নাম যেন করে না। তাহলে মথুরার হাটে যেতে তো কারো নাম নিতে হবে। বড়িমা বলছে কারো নাম, কার নাম নেবো? জটিলা বলছে না আমি নিবি শ্যামামা, তোর নাম নেবে শ্যামামা, আমি নিবি শ্যামামা। ও যায় নাম নিবি শ্যামামা। মথুরার হাটে যেতে নাম নিবি শ্যামামা। ও যে মথুরার হাটে যেতে নাম নেবে শ্যামামা, মথুরার হাটে যেতে নাম নিবি শ্যামামা। ও যে মথুরার হাটে যেতে নাম নেবে শ্যামামা। রানীকে বড়িমা বলছে আর দেরি করিস না, এবার তুই পসরাটাকে সাজিয়ে নে। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, রাধারানী দান ঘাটে যাচ্ছে। সবাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে করজোরে বসুন। রাধারানী দান ঘাটে যাচ্ছে একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে অনুধ্বনি। ও ধনির রস ও ধনের রস ভরে, ও ধনির রস ভরি, ও ধনের রস ভরে, ধনি ছাড়বেন না। ধনির রস- ধনির রস ভরি টগ বগ ধনের রস ভরে টগ বগ অঙ্গ, ধনির রস ভরি টগ বগ ও ধনির রস ভরে টগ বগ অঙ্গ। ধনি আর চলিতে নারে রে, ধনের রস ভরে টগ বগ অঙ্গ, ধনি আর চলিতে নারে রে, ধনির রস ভরে টগ বগ অঙ্গ। ধনি আর চলিতে নারে রে। আজ রস ভরে টগ বগ অঙ্গ, লুটনে লুটায়ে পিছে কাকুলি তুলিছে আজ পিছে, লটন লটায় বেটে কাকুরি দুলিছে পিঠে, লুটনে লুটায়ে পিছে কাকুলি তুলিছে পিছে। লটন লটায় পিছে কাকলে দুলিতে পিছে। ও মাইরা, রাধারানীর চুলগুলো ছিল কোমর পর্যন্ত, তো লটন বাঁধতো। আমার মা কাকিমাদেরকে দেখেছি। এখন তার চুল টুল নাই নাকি? না আছে আপনাদের? না আজ আর বেশি কিছু বলবো না, আগামীকাল কিছু বলে যাব। সবাই হাত তুলে এদিকে। ও ধনী রস ভরি টগ বগ ধনী, ধনের রস ভরে টগ বগ অঙ্গ, ধনী রস ভরি টগ বগ ও ধনির রস ভরে টগ বগ অঙ্গ। আর চলিতে নারে রে, রস ভরে টগ বগ অঙ্গ, ধনী আর চলিতে নারে রে, আজ রস ভরে টগ বগ অঙ্গ। ধনী আর চলিতে নারে রে। রস ভরে টগ বগ অঙ্গ, ধনী লুটনে লুটায়ে পিছে কাকুলি দুলিছে আজ পিছে, লটন লটায় পিছে কাকুরি দুলিছে পিঠে, লুটনে লুটায়ে পিছে কাকুলি দুলিছে পিছে। লটন লটায় পিছে কাকুরি দুলিছে পিঠে, রস ভরি টগ বগ ও ধনির রস ভরে টগ বগ অঙ্গ। ধনী রস ভরি টগ বগ হরি রস ভরে টগ বগ অঙ্গ, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া ওগো শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া আজ শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। কোম কোমদিন শাখা ওরে হেন কুম কুমদের শাখা, যেন কোম কোমদিন শাখা। আজ যেন কুম কুমদের শাখা, কমলে মালা, কেমন লাগছে? যেন কমলের মালা চলিল রে, যেন কমলের মালা চলিল রে, কমলের মালা চলিল রে,
কমলের মালা চলিল রে আজ নীল কমলে ভেটিবারে কমলের মালা চলিল রে ওই যে নীল কমল ভেটে বরে কমলের মালা চলিল রে নীল কমলে ভেটিবারে কমলের মালা চলিল রে ও জায়গা নীল কমলে দেখিবারে কমলের মালা চলিল রে নাগরয়া ছিল টনে দেখিয়া সে কুলবতী নাগর যাছিল তটি দেখিয়া সে কুলবতী নাগরয়া ছিল টতে দেখিয়া সে কুলবতী নাগর আসিল তটে দেখিয়া সে কুলবতী গান চলে আগুলিয়া আসি গান চলিয়া বলিয়া যাসে গান চলে আগুলিয়া আসি আজ দান চলে আগলে আয়াতে দান ছলে আগলিয়া আসি আমার গান চলে যাগো নিজ যাসে আমি দানি আসুন আমাদের সময় হয়ে গেছে আগামীকাল সন্ধে 6টায় আমি আবার আসবো আপনাদের সামনে 6টা থেকে 9:30 সময় অনুযায়ী আসবেন পরবর্তী দলকে আহ্বান করছি সবাই একটু উলুধ্বনি দেবেন রাধা গোবিন্দের মিলনের জায়গাতে রাধারানী বলছে এক কাজ কর সখী দান ঘাটে যখন এলি গোবিন্দের মুখে দানে পসরাটা তুলে দিই পসরাটা তুলছে সবাই মিলে একটু বসে সবাই মিলে বসে করে জোরে মাথায় কাপড়টা নিয়ে যে না দিচ্ছে দানটা পসরাটা তুলে দিচ্ছে গোবিন্দের মুখে কি বলছে বলে খাওয়ে আমার পরাণে বধূ আজ খাওগে আমার পরাণ বধূ খাওয়ে আমার পরাণে বধূ ও জায়গা কাবে যাবার পরার বোধ করে দিতে পারি নাই হে খাওয়ে আমার পরাণে বধূ তোমায় ঘরে দিতে পারে নাই হে খাওগে আমার পরাণ বধূ করে দিতে পারি নাই হে খাওয়ে আমার পরাণে বধূ ঘরে দিতে পারি না এগে কাবে আমার পরার বোধ তো বলি মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে আরে এত বলে মনে সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে এত বলি মন সুখে তুলে দিল প্রাণ বধুর মুখে এত বলে মনে সুখে তুলে দিল প্রাণ